শেষ চিঠি, দ্য লাস্ট লেটার। প্রথম দেখা, নিশা শহর থেকে ছুটি কাটাতে এসেছিল তার দাদা বাড়িতে। নতুন জায়গা, নতুন মানুষ, কিন্তু গ্রামের সরলতা তাকে আকৃষ্ট করেছিল। একদিন বিকেলে নদীর ধারে বই পড়তে গিয়ে তার দেখা হয় রাফির সাথে। রাফি বসেছিল গাছতলায়, একটা নোটবুকে কবিতা লিখছিল। তুমি কবিতা লেখো? নিশা জিজ্ঞাসা করে। রাফি একটু লাজুকভাবে হাসে। হ্যাঁ, মাঝে মাঝে। তুমি পড়বে? সেই থেকে শুরু। ভালোবাসা গড়ে ওঠে, দিন যায়, কথা বাড়ে, কবিতার মধ্য দিয়ে চোখে চোখে ভালোবাসা জন্ম নেয়। কিন্তু কেউ মুখ ফুটে বলে না। নিশা একদিন বলে, তুমি না থাকলে এই গ্রামটা খুব ফাঁকা লাগে। রাফি চুপ করে থাকে। তার ভেতরে কষ্ট জমে, কারণ সে জানে নিশা ফিরে যাবে শহরে। সে গরিব, একটা সাধারণ ছেলে। শহরের নিশা তার জীবনে এক স্বপ্ন মাত্র। বিদায়ের দিন, শেষ বিকেল, নদীর ধারে। নিশা চোখে জল নিয়ে বলে, রাফি, আমি জানি আমরা এক হতে পারবো না, কিন্তু আমি তোমায় ভালোবেসেছি, খুব বেশি। রাফি একটা চিঠি দেয় নিশার হাতে। এইটুকু আমার থেকে রেখে দিও। চিঠিতে লেখা ছিল, তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর কবিতা, কিন্তু সব কবিতা পূর্ণ হয় না। তুমি ফিরে যেও, সুখে থেকো, আর আমাকে মনে রেখো নদীর গানের মতো। নিশা ট্রেনে চড়ে চলে যায়। রাফি ফিরে আসে নদীর ধারে, একা। তার চোখে জল নেই, শুধু এক দীর্ঘশ্বাস। ভালোবাসা সব সময় মিলনের গল্প নয়, কিছু ভালোবাসা কেবল মনে রাখার জন্য।